আমার বুজুর্গান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব, একটা টাইম আইব, আমার উম্মতে জমিনের মধ্যে দুনিয়ারে ভালো পাইব, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়ে রইব। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, আমার উম্মতে আখিরাতের কথাটা ভুলিয়া যাইব। সময় মানে দাল লইলেছ কিতা কয়, খালি দুনিয়া, খালি দুনিয়া, আখিরাতের খবরও নাই, আছে বিলকুল নাই। এর কারণে বাইরে জওয়ান, এই দুনিয়ার জমিল আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম, জমিনও আমরা হক কালালে চলিয়া যাইতাম, পরের হকরে মারিয়া খাইতাম না, আমানতরে জমিনও খেয়ানত করতাম না, মা বাবার খেদমত করতাম, সেবা করতাম। তাহলে বন্দার দুনো জাহানের জীবন আল্লাহ বন্দার জন্য রোশন করে দিলাই। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতি। এই দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, জমিনের মধ্যে যত বুড়াই আছে সারা বুড়াই জড় হইল দুনিয়ার মায়া। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মায়া, রাসু কুল্লু খাতিয়াতি। জমিনও যত বুড়াই আছে, বাজে খাম আছে, সারা বুড়াই জড় হইল দুনিয়ার মায়া। মাত বুঝা গেছে নি সাবকর? মানুষ যখন দুনিয়ার মধ্যে পড়ে যায়, দুনিয়ার মায়াত মানুষ পড়ে, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসাত পড়িয়া মানুষের দুনিয়া আখিরাত মানুষের জমিন ভুলে যায়। এর কারণে বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, তুমি কবর যাইবাই, কবরের সামান লইয়া তুমি কবর যাও। আল্লাহর হাবিবে ফরমাই, ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। রাসূলুল্লাহ ফরমাইল, আমার উম্মত হল, তোমরা জমিন মরার আগে, মরণের আগে মরণের প্রস্তুতিটা লইলাও। ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে তুমি মৌতের প্রস্তুতিটা লইলা। কিলা লইতাম? উজুজু হড়িয়া জুই থাকতাম, বুঝছেন না? খামাইতে না, বাইরে খালি উজু করলে খামাই বেলাম। মৌতর আগে প্রস্তুতি লইতাই, কি করতাই? বলে আমি খাবগঞ্জ বাজার তনে বালা খাপনর কাপড়ানি করে লইয়া তুই হরতাম জি না, এটার নাম মৌতর প্রস্তুতি নাই। আমি কবর খুলন করে লইতাম, সেটার নাম মৌতর প্রস্তুতি নাই। বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, তোমার কবর আল্লাহ জান্নাতুর বাগান বানাইতা, আল্লাহ তোমার কবর আরামর জীবনে পরিণত করিয়া দিতা। এই সামান লই আওয়ার ব্যবস্থাটা করিলাম। কবর যাইতে সামান লইয়া যাওয়া লাগবো না। কবর কারেন্ট আছে নি সাবকল? ইটা কোনো ইনভার্টার থইলেও খামাইতো না, খামাইবনি, খামাইতো না। কবর হইল কিলামাকুলার ঘর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, কবরের ডেইলি দিন 70 বার, কোন রবাইতর মধ্যে নইনে সবার ডাক দেয় আর ফরমাইল, ও বান্দা, ও আল্লাহর মায়ার বান্দা, আমার নাম হইল অন্ধকার ঘর, আমার নাম হইল কিলামাকুলার ঘর। এই ঘর আবার সময়, এই ঘরের সামান লইয়া তুমি আমার জায়গাতে আই যাও। এই ঘর আইতে হইলে ঘরের সামান লইয়াও। এর কারণে আমার বুজুর্গণ ঘরের সামান লইয়া যাইতাম। এই দুনিয়ার জমিনও আমরা আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর জমিনও রাজি করে লইতাম। বন্দা যদি জমিনও কোনো ভুলবশত গুনার কাম সংগঠিত হয়ে যায়, তাহলে আমাদের দায়িত্ব হইল, কর্তব্য হইল, এই জমিনও আমরা আল্লাহর দরবারও আমরা তওবা করে লইতাম। আল্লাহুম্মা, উবাই যাই আমি লীলা কথার প্রেসিডেন্ট সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা
এগুত নাই নি এই না আসই নি জানে আয়াতে আল্লাহুম্মা আমি একজনও খেছিয়ান বুঝো এর আগে আমার জাবির হোসেন সাহেব ওইলা খেসছি গেছিল মানুষ মারি লইছ সোনার চাল আসই নি দেখো ওলা গুছা করছে আর সারা আঙ্গুরের সোহন উঠাইছে রাগ কতরা সুইচ তো অন আছে তাই নো ফাটলা বর্তমান ওইব আমার ওকে বইব এই না খাস উঠাইছে আমার হইল মেইন ওঠা উঠাইন দাঁড়ো থাকুক কখামাই তাহলে আমরা জমিনও তওবা করতাম কিনা করতাম তওবা করতাম বন্দায় যখন জমিনও ভুলবশত গুনার কাম করিলায় তখন বন্দায় যদি আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনারে আল্লাহ মাফ করে দেন কওনা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষ মাত্রই জমিনও ভুল হইতে পারে বন্দায় যখন ভুল করিলায় তখন দেরি না করিয়া আল্লাহর দরবারে বন্দায় তওবা করত তওবা করার লগে লগে আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দেন কওনা সুবহানাল্লাহ আমরা তওবা করে নি সাবর তওবা করতাম প্রতি ওয়াক্তের নামাজের বাদে আমরা আল্লাহর দরবারে তওবা করতাম এই তওবা করলে আল্লাহ আমরা জীবনের গুনারে মাফ করে দিবা তওবার দরজা আল্লাহ মওতের আগ পর্যন্ত খুলিয়া রাখি দিছে তওবার দরজা মওতের আগ পর্যন্ত খোলাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন খাত্তাইন আত-তাওয়াবুন যে মানুষে জমিনে ভুলবশত গুনাহ করিয়া আল্লাহর কাছে বন্দায় মাফি চাইলে তওবা করিলে আল্লাহ তাআলা এই বন্দার উপরে খুশ ও রাজি হয়ে যান কওনা সুবহানাল্লাহ এর কারণে আল্লাহর হাবিবে ফরমায় তাই জমিনও রোজানা 100 বার রাসূলুল্লাহ তওবা করতে কওনা সুবহানাল্লাহ ইলা নবীর উম্মত আছে বছর কে বছর গুজরিয়া যায় একটা দিন তওবা মনে হয় না আইন বিলকুল না এর কারণে আমার বুজুর্গগণ বন্দায় জমিনে তওবা করে যে মানুষ জমিনে তওবা করে তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বন্দার উপরে খুশ হয়ে যান কোন কারণে আমার বন্দায় জমিনে ভুল করিয়া আমার কাছে নত স্বীকার করিলাই আমার কাছে ক্ষমা চাইলাই আমি মনি রব্বুল আলামিন আমার বন্দারে মাফ করে দিলাম ওলা তওবা করার অভ্যাস করতাম ফজরের নামাজ পড়িয়া যদি তওবা করি জোহরের নামাজ পড়ি আবার তওবা করি জোহরের আগে যদি কোনো গুনার কাম সংগঠিত হয়ে যায় এই তওবার মাধ্যমে আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন সুবহানাল্লাহ প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করলা ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছে এই 10 জনের নাম হলো কিরামান কাতিবিন একজন মানুষের নেকি লেখন অপরজনে গুনাহ একজন মানুষের ডান খান্দ অপরজন মানুষের বাম খান্দ বান্দা যখন জমিনের ভালো কাম করিয়া যায় আপনার ডাইন খান্ডর ফেরেশতায় নেকিটা লেখিলাই আর যখন বান্দায় জমিনে গুনাহ করিলাই তখন বাম খান্ডর ফেরেশতায় কলম হাতের মধ্যে লয় ওই সময় ডাইন খান্ডর ফেরেশতায় ফরমাইলো ফেরেশতা তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মুহাম্মাদের তওবা করার সময় দিলেইছে সুবহানাল্লাহ এত বৈশিষ্ট্য উম্মতে মুহাম্মাদি নেকি করা নমাজ পড়া দূরের কথা খালি নমাজের ইরাদা করিয়া গর্তনে বাইরে ভাই লগে লগে ডাইন খান্দর ফেরেশতায় নেকি লেখা আরম্ভ করেন সুবহানাল্লাহ কদমে কদমে আল্লাহ নেকি দেন মাত বুঝা যার তো আর উম্মতে মুহাম্মাদিয়ে যদি ভুলবশত গুনাহ করিলা এর বাদে বাম খান্দর ফেরেশতায় কলম লইন লেখি লইতা এন্তনে ইন সর্দার ডাইনরেন হইবা স্টপ কলম বন্ধ করো বলে খেনে বলে আল্লাহ উম্মতে মুহাম্মাদিরে অফার দিলেছে কওনা সুবহানাল্লাহ আমরা খালি মোবাইল নাম্বার মারিয়া চাই অফার কত কত না না দুনিয়ার অফার না আল্লাহ উম্মতে মুহাম্মাদিরে ইন্টারন্যাশনাল অফার দান করছে কোন অফার উম্মতে মুহাম্মাদিয়ে জমিন ভুলবশত গুনাহ করবাই
এরপরে রব্বুল আলামিনে তোমার তওবা করার জন্য সময় দিয়া দেন। 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই। রাসূলুল্লাহ ফরমায় সাবা সাতিন, সাবা মানে হইলো 7, সাতুন তার মানে হইলো ঘন্টা। আমার নবী ফরমাইলে সাবা সাতিন, আল্লাহ বান্দারে তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেয়। এর কারণে বাইরে জোয়ান যদি জমিন ভুলবশত গুনাহ কাম সংগঠিত হয়ে যায়, এই 7 ঘন্টার ভিতরে তওবা করে নাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। আর যদি বান্দা 7 ঘন্টার ভিতরে তওবা করে না, এই ডাইন খান ধরে ফেরেশতা কইবা হে মালাইকা আর দেরি করিও না, এই নাফরমানি জমিনের মধ্যে তওবা করেছে না, 7 ঘন্টা অতিক্রম করে লইল, 1 মিনিট অতিবাহিত হয়ে গেছে, এখন দেরি করিও না, এই বান্দার নামে এমন সেই গুনাহটা লিখে লাও। বাইরে জওয়ান আমরা জমিনও আছি, একদিন মারা যাইমু, অন্ধকার কবরে যাইমু, কিয়ামতের ময়দানে কবর তলে উঠে মারি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইল্লাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে তোমরা জমিনে আছো মারা যাইবাই, সুম্মা ইল্লাকুম বা'দা যালিকা লামাইতুন তোমরা মারা যাইবাই, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এই জমিন তলে তোমরা রে মানুষ বানাইয়া হাসরের ময়দানে তুলে। সুবহানাল্লাহ। বক্স থোড়া বাড়াও না, এক বাটে বাটে আছে আছে বাড়িলে তোরা সুবিধা। আমার আওয়াজ এটা মিলেন না অসুবিধা? যে বিষয় করিয়া রই বলেন অত লম্বা কিসা ঘটনা হয়ে কোনো লাভ নাই। তওবা কাহাকে বলে? বলে তওবা করার বাদে জীবনে প্রতিজ্ঞা করে যে আমার জীবনে আর কোনোদিন গুনাহ করতাম না। ঠিক যদি বন্ধায় ইলা তওবা করিয়া প্রতিজ্ঞা করিলায় আর গুনাহ করে না, বন্দা মারা যাইব, আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলে। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে মানুষ বাইর হইবাই, এই জমিনের মধ্যে বন্দায় লেখে করবাই মানুষে বলে যাইতে পারে বন্দায় জমিনও গুনাহ করলে বন্দায় ভুলে যায়, মনে করে ছোট্ট গুনাহ নাই। বন্দা ছোট হোক বড় হোক তুমি চিন্তা করার দরকার, এই জমিনের মধ্যে তুমি তওবা করে নাও, ছোট ছোট গুনাহ একদিন বড় হইতে পারে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় যখন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে মানুষ কবর তলে উঠিবা, তখন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাইবা। সেই ময়দানে হাসর বন্দায় জীবনের সমস্ত নেকি বদি বন্দায় দেখতে পাইব। ফামাইয়ামাল মিসকালা যারাতিল খায়রান ইয়ারা, বন্দায় জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর নেকির কাম করিয়া যাইবা। বন্দা মারা যাইবা কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইরে ভাই, আল্লাহ তোমার জীবন যত নেকি আছে সমস্ত বার করিয়া দিবা দেখবাই। ওয়া মাইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা, আল্লাহ জানাই ও বন্দা এই জমিনের মধ্যে রাই বরাবর গুনার কাম করবাই, সুল বরাবর জমিনে গুনার কাম করবাই। বন্দা জমিনে এমন গুনাহ করলাই তোমার মায় জানিল না, বাবায় জানিল না, তোমার বিবিয়া জানিল না, কোনো মানুষ জানিল না, কিন্তু যখন কিয়ামতের ময়দানে বাইর ভাই আমি আল্লাহ তোমার জীবন সমস্ত গুনাহ তোমার সামনে বাইরে করিয়া দিব। দেখা যাই বলি কিয়ামতের ময়দানে নামায় আমল যদি মানুষের ডাইন হতে হইলাই তাহলে কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, এই মানুষ আল্লাহর জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আর যে মানুষের নামে আমল বাম হাতে পড়ে যাইব, বন্দার অবস্থাটা ভালো হইতো, মানুষ দুজখও যাইতে লাগবে। এর কারণে আমার বুজুর্গান আল্লাহর কাছে দোয়া করিও যায় আল্লাহ
আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহর কাছে দোয়া করি ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে আমার হিসাব করবাই আল্লাহ আমার হিসাব খান সামান্য আসানের সহিত করে লাইও সহল করিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ আমার হিসাব খান আপনি একটু সহজ করিয়া করিও। কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি কিয়ামতের দিন মানুষের দরিলাই কোনো বেটার হিম্মত নাই ফুসকিয়া যাইতা ইটা ওয়াজ দিয়ে ব্যস্ত যাইতে পারবা মাত্রা যদি কই বলে ভাড়া যাইতে না কইবা আর ওয়াজও যাইবার কামনে হ্যাঁ এখানে বাস্তব মাত্র কইবা যে আর ওয়াজও যাইবার কামনে বেহেস্ত যদি মিলে না ওয়াজও গিয়ে তো কিতা করতাম যাওয়া যাইব। আমার বুজুর্গ নামাজ দিয়া জন্নত